উজান থেকে নেমে আসা ঢলে পদ্মার বুকে থই থই পানি, এতে তলিয়ে গেছে চরাঞ্চল। এ প্লাবনে ঘর ভাঙতে হয়েছে রাজশাহীর পদ্মাচরের বাসিন্দা শতবর্ষী কাইয়ুম উদ্দিনের। তার দাবি, সর্বনাশা পদ্মা তাকে তাড়া করেছে বহুবার। প্রাণ রক্ষায় স্ত্রী সন্তান নিয়ে ছুটেছেন এ চর থেকে আরেক চরে, বার্ধক্যও তাড়া করছে এখন। এরই মধ্যে হঠাৎ পদ্মার পানিতে ডুবে গেছে ঘরবাড়ি। তাই চরের ঘরবাড়ি ভেঙে পরিবার নিয়ে ছুটছেন রাজশাহী শহরে আশ্রয়ের খোঁজে। এখানে বাড়ি কেটে ভেঙে গেল, তারপরে আবার করেছে ওইখানে। ছোটকালে দেখেছি এইরকম ছিল নদী। তারপর কিছুদিন পরে যখন আমি শিয়ানা হলো, তখন দেখছি যে একরকম হইলো। তারপর ওখান থেকে আমার বাড়ি ভেঙে খিদিরপুর বাড়ি ছিল। পদ্মার ওপারে পানিবন্দী কয়েকশো পরিবার, তাদের অনেকে ঘরবাড়ি ভেঙে ও গবাদি পশু নিয়ে ভরা পদ্মা পাড়ি দিয়ে ছুটছেন আশ্রয়ের সন্ধানে। এবার হঠাৎ করে মনে করেন পানি যেভাবে বাড়ার সেভাবে বাড়ার না, এবার প্রচুর পানি বেড়ে গেছে। এই পান্ডা বেড়েছে, তো আমাদের খুব ভালো লাগছে। আবার একদিক দিয়ে ব্যবসা বাণিজ্য আপনার একটু সমস্যা হচ্ছে। চরাঞ্চল ছাড়াও নগরীতে পদ্মার তীরবর্তী এলাকায় পানি ঢুকে পড়েছে। বেশ কয়েক বছর পর রাজশাহী পয়েন্টে আগ্রাসী রূপে ফিরেছে পদ্মা। এরকম আস্তে আস্তে বেড়তে এমন পানি বাড়া যাচ্ছে যে আমাদের নৌকাও বাইরে নিয়ে যেতে পারছি না। আমরা যানবাহন, যে মানুষকে যানবাহন করব, সে যানবাহনের কোনো রাস্তা নাই। দোকানপাট সব ডুবে গেছে, আমরা খুব অশান্তিতে আছি, ব্যবসা বাণিজ্য হয়েছে না। এরই মধ্যে সতর্ক সীমা অতিক্রম করেছে পানি। এমন পরিস্থিতিতে টি বাঁধ ও আইবাঁধে মানুষের চলাচল নিষিদ্ধ করেছে পানি উন্নয়ন বোর্ড। তারা বলছে, উজান থেকে প্রতি সেকেন্ডে প্রায় 17 লাখ কিউসেক পানি আসছে পদ্মায়, যা এই সময়ে কয়েক বছরের মধ্যে রেকর্ড। পানি আসার কারণ মেইনলি উজানের আপনার হচ্ছে হলো অধিক বৃষ্টি। বর্তমানে সতর্ক অবস্থানে আছি, বিশেষ করে টি বাঁধ এবং হচ্ছে হলো আই বাঁধ, এই দুইটা স্ট্রাকচারে আমরা একটু সতর্ক অবস্থানে আছি, যেহেতু আমরা এই স্ট্রাকচার গুলো নদীর ভিতরে চলে আসছে। তো এই নদীর পানির একটা প্রবল স্রোত থাকে এই স্ট্রাকচারের দিকে। এই স্ট্রাকচার গুলোর প্রতি আমরা একটু বিশেষ নজর রাখছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রাজশাহী পয়েন্টে পদ্মার পানির বিপদ সীমা 18.05 সেন্টিমিটার। তবে কয়েকদিন ধরে 17.49 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।